জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসানাত আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি শুরুতেই চলে যাচ্ছি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই, আমরা যদি ঠিক 1 বছর পেছনে যাই তাহলে সেখান থেকে যদি আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বলি, আপনি কোন 5টি আকাঙ্ক্ষার তালিকা বলবেন? প্রথম আপনার তালিকায় কোন 5টি আকাঙ্ক্ষা ছিল বলে আপনি আমাদেরকে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমত গণ অভ্যুত্থানের আমি যদি 1 বছর পিছনের কথা আপনি বলছেন, সেই 1 বছরের পিছনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রথম আকাঙ্ক্ষাটা ছিল বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় আমাদের প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে এমন ধরনের সংস্কার আনা যে যাতে ওই প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হয়ে ওঠে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই অভ্যুত্থানের মধ্যে যেহেতু ছাত্ররা খুব স্ট্রংলি কানেক্টেড ছিল এবং তারা নেতৃত্বের জায়গায় ছিল, তো ছাত্ররা এমন একটি চেঞ্জ চেয়েছিল অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাতে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থান এই বিষয়টি চিরতরে সমাধান হয়। বিশেষ করে আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থানের যাত্রা শুরু আমাদের কিন্তু কর্মসংস্থানের আন্দোলন দিয়ে, বা কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু কর্মসংস্থান আন্দোলন। তো এই আন্দোলনের শিক্ষার্থীদের অন্যতম একটা চাওয়া ছিল বা আকাঙ্ক্ষা ছিল কর্মসংস্থান বিষয় সমাধান হবে এবং এর সাথে এমন একটা শিক্ষা ব্যবস্থা রূপান্তর হবে যেই শিক্ষা ব্যবস্থা রূপান্তরের মধ্যে দিয়ে একটি জ্ঞান ভিত্তিক সমাজ আমরা বিনির্মাণ করতে পারবো, যেখানে আসলে কর্মসংস্থান নিয়ে সেইভাবে চিন্তা করার প্রয়োজন হবে না। আর তৃতীয়ত যদি আরেকটা আকাঙ্ক্ষার কথা বলি, সেটা আপনি আমাদের কাছে মনে হয়েছে যে একদম যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, তারা জীবনের এক ধরনের নিশ্চয়তা চেয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে। যেমন সে এই অভ্যুত্থানে যখন বুক পেতে দিয়েছিল, সে সে গুলে নিয়েছিল বুকে, কিন্তু তার কাছে আসলে স্বপ্নটা কি ছিল? তার কাছে স্বপ্নটা ছিল তার যে প্র্যাকটিক্যাল জীবনে যে সমস্যাগুলো সে ফেস করে সেগুলো যে তার না করতে হয়। আপনি দেখবেন যে আমরা জি, আমরা আন্দোলনও আর দেখেছি। 4 নম্বর আর 5 নম্বরটাও যদি উল্লেখ করেন। 4 নম্বরে আমি বলবো যে এখানকার আমাদের আমাদের যে বিচার ব্যবস্থা, সেটা কিভাবে এমন একটা বিচার ব্যবস্থা চাই যাতে প্রত্যেকে তার ন্যায্য বিচারটা পায়, এটা একটা আকাঙ্ক্ষা ছিল। আর পঞ্চম আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে সবকিছুর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর। তো অভ্যুত্থানের মোটা দাগে এই 5টি আকাঙ্ক্ষা আমাদের কাছে মনে হচ্ছে যে এই এই 5টির এক মধ্যে বছর আগে আসলে হচ্ছিল। কোন কোন আকাঙ্ক্ষা এখন পর্যন্ত পূরণ হয়েছে আর কোন কোনগুলো পূরণ হয়নি বলে আপনাদের মধ্যে হতাশা রয়েছে? হ্যাঁ, প্রথমত আপনার যে সংস্কার যে প্রক্রিয়াটা চলমান আছে, সেই সংস্কার প্রক্রিয়ার আমাদের জায়গা থেকে নানা ধরনের প্রশ্ন আছে। এখানে আমরা দেখছি যে এই সংস্কারটা শুধুমাত্র একটা নির্বাচন মুখী সংস্কার নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো খুব বেশি সামনে আসছে না। তো এখানে আমরা মনে করছি যে আমাদের জায়গা থেকে আমরা কিছুটা হলে হতাশ হচ্ছি। আমরা মনে করছি যে এটাও পুরোপুরি রূপে আমাদের সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি। আর দ্বিতীয় যে পয়েন্টটি, শিক্ষা সংস্কার এবং একই সাথে কর্মসংস্থান নির্মাণ। তো শিক্ষা সংস্কারের বিষয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই সমালোচনা করে আসছি, তারা কোনো ধরনের শিক্ষা সংস্কার কমিশন করেনি এবং যে আমাদের যে দীর্ঘদিনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু এখনো বিদ্যমান আছে। তো এখানেও শিক্ষার্থীরা ব্যাপক হারে হতাশ হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসংস্থান বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেখিনি। ইউথদেরকে নিয়ে তাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের চোখে এখনো স্পষ্ট হয়নি। তো আমি মনে করছি যে এখানেও আসলে অর্থাৎ ব্যাপক আপনার ঘাটতি যে আছে। আর মূল 5টি আকাঙ্ক্ষা ছিল তার কোনোটি এখন পর্যন্ত পূরণ হয়নি বলেই মনে হচ্ছে আপনার কথা শুনে। আবু বকর মজুমদার, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু এবারে চলে যাচ্ছি ডক্টর হাসানাত আলী আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাই যে গণঅভ্যুত্থানে আপনিও নিশ্চয়ই বেশ কিছু স্বপ্ন দেখেছিলেন যে গণঅভ্যুত্থান পরবর্তীতে। আপনার কাছে কি মনে হয় এখন পর্যন্ত কোন কোন স্বপ্ন পূরণ হয়েছে বা আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কতখানি? এখন পৌঁছাও শুনতে পারে না। আপনি আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। দুঃখিত, আমাদের সংযোগটি খারাপ থাকার কারণে আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব। আমি চলে যাচ্ছি জনাব বাকের মজুমদার আপনার কাছে আরেকটু জানতে চাই যে 5 আগস্টের পর রাষ্ট্রের মৌলিক কি পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? 5 আগস্টের পরে কিছু জিনিস খুব স্পষ্ট পরিবর্তন এসেছে। প্রথমত হচ্ছে এখানে দীর্ঘদিন যে ফ্যাসিবাদী কাঠামো
তৈরি হয়েছিল, এবং এই ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে আমরা দেখছিলাম যে প্রতিনিয়ত মানুষকে ভিকটিম করা হচ্ছে। তো সেইখানে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করি, এখানে ছাত্রলীগ পুরো ক্যাম্পাসটাকে কন্ট্রোল রাখতো। শিক্ষার্থীদের সিটের বিনিময়ে তারা প্রোগ্রামে নিয়ে যেত, গেস্ট রুম কালচার ছিল। আমরা দেখেছি যে এই ক্যাম্পাসে এই সকল ধরনের কালচার আমরা দূর করতে পেরেছি। পাশাপাশি পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীরা বৈধ উপায়ে সিট পাচ্ছে। এই সাথে তার সাথে কিন্তু মানে এটা আমি একটা উদাহরণ দিলাম। একইভাবে আপনি দেখবেন যে এখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা যাদের মধ্যে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকেও আমরা ধাবিত হচ্ছে। এখানকার এক ধরনের ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতা আমরা দেখছি যে বাংলাদেশে চলছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এছাড়াও আপনার বিশেষ করে আমি যেহেতু আমি ক্যাম্পাসটাকে সবচেয়ে বেশি ফিল করি। ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক কোনো সহাবস্থান ছিল না, শুধুমাত্র ছাত্রলীগের বাইরে আর কেউ আসলে ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ পেত না। তো সেক্ষেত্রে এখন ক্যাম্পাসগুলোতেও সহাবস্থানের রাজনীতি চর্চা হচ্ছে। আর সর্বশেষ যেটি বলবো, এখানে আমাদের যে বাক স্বাধীনতার বিষয়টি আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদী আমলে আমরা একটা ফেসবুক স্ট্যাটাস দিলেও সেটাকে কিভাবে ন্যারেট করা হতো, এবং তাকে যে কোনো ভাবে হোক তাকে আইন দেখিয়ে, হাইকোর্ট দেখিয়ে বা হেনস্থা করে, মারধর করে কিন্তু তাকে এক ধরনের কুক্ষিগত করে রাখা হতো। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষ তার যে বাক স্বাধীনতা তার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত মানুষ আমরা মনে করছি চর্চা করতে পারছে। তো জি, এটাও আবু বকর মজুমদার, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু আবারও চলে যাচ্ছি ডক্টর হাসানাত আলী আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে জুলাই গণঅভ্যুত্থান কি কি স্বপ্ন তৈরি করেছিল, এবং আপনার কি মনে হয় যে এই 1 বছর পরে এসে কতখানি আপনার স্বপ্ন বা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে? ডক্টর হাসানাত আলী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের সংযোগটি সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। জনাব আবু বাকের মজুমদার, আবারও ফিরি আপনার কাছে। আমরা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেছি যে বারবার বলা হচ্ছিল যে এটি একটি জাতীয় ঐক্য, বড় ঐক্য হিসাবে দেখা হচ্ছিল। শুরুর দিকে তাই মনে হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে যত সময় গড়িয়েছে তত কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, এবং ঐক্যমত্য কমিশন কিন্তু দফায় দফায় এখন পর্যন্ত বৈঠকে বসছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই একমত হওয়ার যে ব্যাপারটা সেটি ঘটছে না। এটি কেন হচ্ছে এত বড় একটি অভ্যুত্থানের পর? না, অভ্যুত্থানের এখানে কারণটা দেখতে হবে, অভ্যুত্থানটা আসলে কার বিরুদ্ধে হয়েছে। অভ্যুত্থান হয়েছে এখানে দীর্ঘ একটা ফ্যাসিবাদী সিস্টেম তৈরি হয়েছিল, এবং সেই ফ্যাসিবাদী সিস্টেমটা লিডিং পজিশনে ছিল যে স্বৈরাচার খুনি হাসিনা। তো স্বৈরাচার খুনি হাসিনার প্রশ্নে সকল রাজনৈতিক দল যারা ভিকটিম ছিল, এবং রাজনৈতিক জনগোষ্ঠী এবং এই দেশের সাধারণ ছাত্র জনতা, তারা এই হাসিনা ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে তারা কিন্তু অভ্যুত্থান করেছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের যেমন আদর্শিক চর্চা আছে, তাদের রাজনৈতিক ভিন্নমত থাকাটা খুবই স্বাভাবিক, এবং আমি এবং ছাত্ররা আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি। এখানে যদি আমাদের আসলে কমন গ্রাউন্ডটা কি ছিল অভ্যুত্থানে, কমন গ্রাউন্ডে আমাদের শত্রু ছিল হাসিনা সহ এই ফ্যাসিস্ট সিস্টেম। তো এই পুরো ছাত্র জনতা এবং পলিটিক্যাল কমিউনিটি তারা কিন্তু এই ফ্যাসিস্ট সিস্টেম এবং খুনি হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান করেছে। কিন্তু আপনার 5 আগস্ট পরবর্তী সময়ে যে ঘটনাটি ঘটেছে, যে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক মতাদর্শের মানুষ তারা কিন্তু তার রাজনৈতিক মত এবং মতাদর্শের ফিরে গিয়েছে, এবং সে তার কমিউনিটিকে সার্ভ করা শুরু করেছে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, মতামতের প্রতিযোগিতা থাকবে, এবং সেখানে এই ধরনের মতানৈক্যের মধ্যে দিয়ে আলোচনার ভিত্তিতে আবার সে একটা গ্রাউন্ডে ঐক্যমত পৌঁছাবে, তৈরি এটা হবে। আমাদের জি, প্রত্যাশা। আবু বকর এবং মজুমদার, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও যোগাযোগের চেষ্টা করছি ডক্টর হাসানাত আলী আপনার সাথে। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে জুলাই অভ্যুত্থান কি কি স্বপ্ন তৈরি করেছিল, এবং সেই আকাঙ্ক্ষা আপনার কি মনে হয় কতখানি পূরণ হয়েছে এখন পর্যন্ত? দুঃখিত, আমাদের সংযোগটি কোনোভাবেই আমরা আসলে তার সাথে যোগাযোগ করতে পারছি না এখন পর্যন্ত। আমি আবারও চলে যাচ্ছি আবু বাকের মজুমদার আপনার কাছে। আপনার কাছে আমি একটু আরেকটু জানতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা তৈরি হয়েছিল সেটি কি এখন পর্যন্ত কোনোভাবে ব্যাহত হয়েছে কিনা? এখানে গণ অভ্যুত্থানের মধ্যে যে ধরনের একটা কালেকটিভ অ্যাসপিরেশন তৈরি হয়েছে, আমি এটাকে অ্যাসপিরেশন বলবো বা আকাঙ্ক্ষা বলি বা স্পিরিট তৈরি হয়েছিল, এটা কোনোভাবেই আসলে ব্যাহত হওয়ার আমি মনে করছি কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে ওই গণ অভ্যুত্থানের যেই পজিশনটা ছিল, সেই পজিশনে এখন পর্যন্ত যারা গণ অভ্যুত্থান অনুসরণ করেছে তারা এক। আর যারা মূলত প্রোপাগান্ডা ছড়াচ্ছে আপনার জুলাইকে নিয়ে নানাভাবে এটাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং এই ফ্যাসিস্ট কাঠামোর দোষর ছিল, এবং তারা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের আগের যে
চর্চাটা ছিল সেটা তারা করতে পারছে না বিধায় তারা এই অভ্যুত্থানকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তো এখানে এই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট মানুষের মধ্যে তৈরি হয়েছে, ম্যাস মুভমেন্টের মধ্যে দিয়ে, ম্যাস মোবিলাইজেশনের মধ্যে দিয়ে, আমরা মনে করছি যে সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। কারণ এই জুলাইকে সবচেয়ে বেশি আপহোল্ড করবে যারা এই জুলাইতে অংশগ্রহণ করেছিল সেই মানুষগুলা। আমি এখন পর্যন্ত জুলাই কোনো ফ্রন্ট লাইনের থেকে এইভাবে দেখিনি যে তারা পুরোপুরি ভাবে জিনিসটাকে ব্যাহত হয়েছে বলে মনে করেছেন। জি, আপনার বক্তব্য আমাদের কাছে পুরোপুরি স্পষ্ট। আবু বাকের মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।